রাগের সময় তালাক, সম্পর্ক শেষ, তোমাকে আর চাই না, এই ধরনের ভয়ঙ্কর কথা মুখে আনবেন না। কারণ রাগের কয়েক মিনিটের উত্তেজনা কখনো কখনো একটি পরিবারের বহু বছরের শান্তি নষ্ট করে দিতে পারে। সমস্যা থাকলে শান্ত হয়ে কথা বলুন। একটা মুহূর্তের রাগ কখনো কখনো বছরের পর বছর গড়ে ওঠা একটি সম্পর্ক ভেঙে দিতে পারে। রাগের মাথায় বলা একটি কথা স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করতে পারে, সন্তানের হৃদয়ে বাবার প্রতি অভিমান তৈরি করতে পারে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের দূরত্ব তৈরি করতে পারে। কিন্তু ইসলাম আমাদের রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করতে বলেছে, আজকের ভিডিওতে কোরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের আলোকে জানব রাগের সময় একজন মুমিনের কি করা উচিত। ভূমিকা। প্রথমেই একটা কথা মনে রাখবেন, রাগ আসা নিজেই কোনো অপরাধ নয়। মানুষ হিসেবে আমাদের রাগ হতেই পারে, কিন্তু রাগের কারণে যদি আমরা কাউকে অপমান করি, অন্যায় করি, সম্পর্ক নষ্ট করি কিংবা কারো হৃদয়ে আঘাত করি, তখন সেই রাগ আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই ইসলাম আমাদের রাগকে অস্বীকার করতে বলেনি, বরং রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখিয়েছেন। রাগের সময় প্রথম শিক্ষা কি করবেন? রাগ সংবরণ করুন। আল্লাহ তাআলা বলেন, যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আলী ইমরানে 134 নম্বর আয়াতে খেয়াল করুন, আল্লাহ শুধু রাগ না করার কথা বলেনি, বলেছেন ক্রোধ সংবরণ করতে এবং মানুষকে ক্ষমা করতে। অর্থাৎ আপনার ওপর কেউ অন্যায় করলে আপনি রাগ অনুভব করলেন, তারপরও নিজেকে থামিয়ে দিলেন। এই আত্মসংযমী একজন মুমিনের সৌন্দর্য। আর রাগের সময় দ্বিতীয় শিক্ষা হচ্ছে আসল শক্তি কোথায়। রাগের আসল শক্তি কোথায়? কি করবো রাগের সময়? আমরা সাধারণত মনে করি যে মানুষ রাগের সময় জোরে কথা বলতে পারে, অনেক অন্যকে চুপ করিয়ে দিতে পারে, সেই শক্তিশালী। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্পূর্ণ ভিন্ন শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে অন্যকে পরাজিত করে, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। এই কথাটি সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে। তাই আপনি যখন রাগের সময় চুপ করে যান, যখন প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও নিজেকে থামিয়ে দেন, যখন কঠিন কথা বলার সুযোগ থাকা সত্ত্বেও ক্ষমা করে দেন, তখন আপনি দুর্বল নন, বরং আপনি নিজেই নফসের বিরুদ্ধে জয়ী হয়েছেন। আর রাগের সময় তৃতীয় শিক্ষা হচ্ছে রাগের মুহূর্তে কি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগের সময় আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, শিখিয়েছেন। তাই রাগ উঠলে প্রথমে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপর সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া থেকে বিরত থাকুন। কারণ রাগের সময় আপনার মুখ থেকে বের হওয়া একটি বাক্য হয়তো 1 মিনিট পরেই আপনি ভুলে যাবেন, কিন্তু সেই কথাটি যার হৃদয়ে গিয়ে লাগলো সে হয়তো বছরের পর বছর ভুলতে পারবে না। তাই রাগের সময় চুপ থাকা অনেক সময় সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর রাগের সময় 4 নম্বর কাজ, চতুর্থ শিক্ষা, পরিস্থিতি পরিবর্তন করুন। রাগের সময় দাঁড়িয়ে থাকলে বসে যান, বসে থাকলে প্রয়োজনে নিজেকে কিছুক্ষণ দূরে সরিয়ে নিন। মূল উদ্দেশ্য হলো রাগের মুহূর্তে এমন কিছু না করা যার জন্য পরে অনুতপ্ত হতে হয়। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে রাগ হলে একটা বিষয় মনে রাখবেন, রাগের সময় তালাক, সম্পর্ক শেষ, তোমাকে আর চাই না, এই ধরনের ভয়ঙ্কর কথা মুখে আনবেন না। কারণ রাগের কয়েক মিনিটের উত্তেজনা কখনো কখনো একটি পরিবারের বহু বছরের শান্তি নষ্ট করে দিতে পারে। সমস্যা থাকলে শান্ত হয়ে কথা বলুন। আর রাগের সময় 5 নম্বর শিক্ষা হচ্ছে ক্ষমা করুন। আল্লাহ তাআলা বলেন, যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। ভাবুন তো, আপনি কাউকে ক্ষমা করলেন, হয়তো সে আপনার কাছে ক্ষমা চায়নি, হয়তো সে নিজের ভুলও বুঝতে পারেনি, তারপরও আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য বিষয়টি ছেড়ে দিলেন। মানুষের কাছে আপনি হয়তো হেরে গেলেন, কিন্তু আল্লাহর কাছে আপনি জয়ী হয়ে গেলেন। কারণ প্রতিশোধ নেওয়ার চেয়ে ক্ষমা করা অনেক বড় চরিত্রের পরিচয়। ধরুন একজন স্বামী সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছেন, স্ত্রী কোনো একটা বিষয় নিয়ে অভিযোগ করলেন, স্বামীও রেগে গেলেন। একটা কথা থেকে আরেকটি কথা, তারপর শুরু হলো ঝগড়া। একসময় স্বামী এমন একটি কথা বলে ফেললেন যেটা তার স্ত্রীর সারা রাত কাঁদতে কাঁদতে মনে রাখলেন। পরের দিন স্বামী হয়তো বলবেন রাগের মাথায় বলে ফেলেছে, কিন্তু প্রশ্ন হলো রাগের মাথায় বলা কথার আঘাত কি সবসময় রাগ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে চলে যায়? না। তাই ইসলাম আমাদের শেখায় রাগের সময় নিজেকে থামাও। আপনি যদি তখন 5 মিনিট চুপ থাকতেন, হয়তো 5 বছরের একটি সুন্দর সম্পর্কের মধ্যে সেই ক্ষত তৈরি হতো না। শেষ কথা, শেষ বার্তা, ভাই ও বোনেরা, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা সহজ নয়, কিন্তু প্রতিবার যখন আপনি রাগের সময় নিজেকে থামাবেন, আপনি আপনার চরিত্রকে আরো সুন্দর করবেন। আজ থেকে একটা অভ্যাস করুন, রাগ উঠলে রাগের সময় সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন।
নিজেকে কিছুটা সময় দিন আর নিজেকে মনে করিয়ে দিন, আমি এমন কোনো কথা বলবো না যার জন্য পরে আমাকে অনুতপ্ত হতে হবে। মনে রাখবেন, রাগ আপনাকে কিছুক্ষণের জন্য শক্তিশালী মনে করাতে পারে, কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করা আপনাকে সত্যিকারের শক্তিশালী মানুষ বানায়। আর যে মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের রাগকে সংযত রাখতে পারে, সে শুধু একটি ঝগড়া থামায় না, বরং সে একটি সম্পর্ক বাঁচাতে পারে, একটি পরিবার বাঁচাতে পারে, এমনকি নিজের আখিরাতও সুন্দর করতে পারে। আপনার জীবনে যদি কখনো রাগের কারণে কোনো সম্পর্কের ক্ষতি হয়ে থাকে, তাহলে আজ থেকেই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে চেক করে রাখুন, যাতে রাগের সময় আবার শুনতে পারে। আর মনে হলে আপনার কোনো প্রিয় মানুষ এই কথাগুলো শুনলে উপকার পাবে, তাহলে তার কাছে শেয়ার করে দিন। আর কমেন্টে লিখুন, আমি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো জানার এবং মানার তৌফিক দান করুন। আমিন।